स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ, গুরুভাব উত্তরার্ধ এবং দিব্য ভাব ও নরেন্দ্রনাথ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 5, বৈষ্ণবচরণ ও গৌরীর কথা। ঠাকুরের বিপরীত ক্ষুধা নিবারণে ব্রাহ্মণীর ব্যবস্থা। বলা বাহুল্য, ব্রাহ্মণীর ওই প্রকার রোগ নির্দেশে বিশ্বাস করা দূরে থাকুক, মথুর প্রমুখ সকলে হাস্য সংবরণ করিতেও পারেন নাই। ভাবিয়াছিলেন কত ঔষধ সেবন, মধ্যম নারায়ণ, বিষ্ণু তৈলাদি কত তৈল মর্দন করিয়া যাহার কিছু উপশম হইল না, তাহা কিনা বলে রোগ নয়? তবে ব্রাহ্মণী যে সহজ ঔষধের ব্যবস্থা করিতেছে, তাহার ব্যবহারে কাহারও কোনো আপত্তি হইতে পারে না। 2-1 দিন লাগাইয়া কোনো ফল না পাইলে রোগী আপনিই উহা ত্যাগ করিবে। অতএব ব্রাহ্মণীর কথা মতো ঠাকুরের শরীর চন্দন লেপ ও পুষ্পমাল্যে ভূষিত হইল। কিন্তু 3 দিন ঐরূপ অনুষ্ঠানের পর দেখা গেল ঠাকুরের সে গাত্রদাহ একেবারে তিরোহিত হইয়াছে। সকলে আশ্চর্য হইলেন, কিন্তু অবিশ্বাসী মন কি সহজে ছাড়ে? বলিল, ওটা কাকতালীয়ের ন্যায় হইয়াছে আর কি। ভট্টাচার্য মহাশয়কে শেষে ওই যে বিষ্ণু তৈলটা ব্যবহার করিতে দেওয়া হইয়াছিল, ওটা একেবারে খাঁটি তেল ছিল। কবিরাজের কথার ভাবেই সেটা বুঝা গিয়াছিল। সেই তৈলটাতেই উপকার হইয়া আসিতেছিল। আর 2-1 দিন ব্যবহার করিলেই সব জ্বালাটুকু দূর হইত। এমন সময় ভৈরবী চন্দন মাখাইবার ব্যবস্থাটা করিয়াছে, তাই ওই প্রকার হইয়াছে। ব্রাহ্মণী যাহাই বলুক আর ব্যবস্থা করুক না কেন, ও তৈলটা কিন্তু বরাবর মাখানো উচিত। ঠাকুরের বিপরীত ক্ষুধা নিবারণে ব্রাহ্মণীর ব্যবস্থা। কিছুদিন পরে ঠাকুরের আবার এক উপসর্গ আসিয়া উপস্থিত হয়। ব্রাহ্মণীর সহজ ব্যবস্থায় উহাও 3 দিনে নিবারিত হইয়াছিল, এ কথাও আমরা ঠাকুরের মুখে শুনিয়াছি। ঠাকুর বলিতেন, এ সময় একটা বিপরীত ক্ষুধার উদ্রেক হয়েছিল। যতই কেন খাই না, পেট কিছুতেই যেন ভরত না। এই খেয়ে উঠলুম, আবার তখনই যেন কিছু খাই, সমান খাবার ইচ্ছা। দিন রাত্রির কেবলই খাই ইচ্ছা, তার আর বিরাম নেই। ভাবলুম, এই আবার কি ব্যারাম হলো। বামনিকে বললুম, সে বললে, বাবা ভয় নেই, ঈশ্বর পথের পথিকদের ওরকম অবস্থা কখনো কখনো হয়ে থাকে, শাস্ত্রে এ কথা আছে, আমি তোমার ওটা ভালো করে দিচ্ছি। এই বলে মথুরকে বলে ঘরের ভেতর চিড়ে মুরকি থেকে সন্দেশ, রসগোল্লা, লুচি অবধি যত রকম খাবার আছে সব থরে থরে সাজিয়ে রাখলে, আর বললে, বাবা তুমি এই ঘরে দিন রাত্রির থাকো, আর যখন যা ইচ্ছে হবে তখনই তা খাও। সেই ঘরে থাকি, বেড়াই, সেই সব খাবার দেখি, নাড়ি চাড়ি, কখনো এটা থেকে কিছু খাই, কখনো ওটা থেকে কিছু খাই। এই রকমে 3 দিন কেটে যাবার পর সে বিপরীত ক্ষুধা ও খাইবার ইচ্ছাটা চলে গেল।
তবে বাঁচি। যোগ সাধনার ফলে ওই সকল অবস্থার উদয়। ঠাকুরের ঐরূপ ক্ষুধা সম্বন্ধে আমরা যাহা দেখিয়াছি, যোগ বা ঈশ্বরে মনের তন্ময় ভাবে অবস্থানের অবস্থাটা সহজ হইয়া আসিবার পূর্বে এবং কখনো কখনো পরেও এইরূপ বিপরীত ক্ষুধাদির উদ্রেকের কথা সাধকদিগের জীবনে শুনিয়াছি এবং ঠাকুরের জীবনেও অনেকবার পরিচয় পাইয়া অবাক হইয়াছি। তবে ঠাকুরের সম্বন্ধে আমরা যাহা দেখিয়াছি সেটা একটু অন্য প্রকারের অবস্থা। উপরোক্ত সময়ের মতো তখন ঠাকুর নিরন্তর ঐরূপ ক্ষুধায় পীড়িত থাকিতেন না, কিন্তু সহজ অবস্থায় সচরাচর তাহার যেরূপ আহার ছিল তাহার চতুর্গুণ বা তত অধিক পরিমাণ খাদ্য ভাবাবস্থায় উদরস্থ করিলেন, অথচ তজ্জন্য কোনই শারীরিক অসুস্থতা হইল না, এইরূপ হইতেই দেখিয়াছি। ঐরূপ দু একটি ঘটনার কথা এখানে উল্লেখ করিলে পাঠক উহা সহজেই বুঝিতে পারিবেন। প্রথম দৃষ্টান্ত, বড় একখানি সর খাওয়া। ইতঃপূর্বে ওই বিষয়ের আভাস আমরা পাঠককে দিয়াছি। পূর্বার্ধ প্রথম অধ্যায় দেখো। পাঠকের স্মরণ থাকিতে পারে, স্ত্রী ভক্তদিগের সহিত ঠাকুরের লীলা প্রসঙ্গে আমরা পূর্বে এক স্থলে বাগবাজারের কয়েকটি ভদ্রমহিলার ভোলা ময়রার দোকান হইতে একখানি বড় সর লইয়া দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করিতে গমনের কথা এবং তথায় তাহার দর্শন না পাইয়া কোনো প্রকারে শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা মাস্টার মহাশয়ের বাটিতে আসিয়া ঠাকুরের দর্শন লাভ, শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের ঠাকুর যাহাকে মোটা বামুন বলিয়া নির্দেশ করিতেন সহসা তথায় আগমন ও ওই সকল মহিলাদের ঠাকুর যে তক্তাপোশের উপর বসিয়াছিলেন তাহারই তলে লুকাইয়া থাকা প্রভৃতি কথা লিপিবদ্ধ করিয়াছি। সে রাত্রে ঠাকুর আহারাদির পর দক্ষিণেশ্বরে আগমন করিয়া পুনরায় কি রূপে ক্ষুধায় কাতর হইয়া স্ত্রী ভক্তদিগের আনিত বড় সরখানির প্রায় সমস্ত খাইয়া ফেলেন সে কথাও আমরা পাঠককে বলিয়াছি। এখন ঐরূপ আরও কয়েকটি ঘটনার উল্লেখ আমরা এখানে করিব। কয়েকটি ঘটনার কথাই বলিব, কারণ ঠাকুরের জীবনে ঐরূপ ঘটনা নিত্যই ঘটিত। অতএব তদ্বিষয়ে সকল ঘটনা লিপিবদ্ধ করা অসম্ভব। দ্বিতীয় দৃষ্টান্ত, কামারপুকুরে এক সের মিষ্টান্ন ও মুড়ি খাওয়া। ম্যালেরিয়ার প্রথম আগমন ও প্রকোপে সুজলা সুফলা শস্য শ্যামলা বঙ্গের অধিকাংশ প্রদেশ, বিশেষত রাঢ় ভূমি বিধ্বস্ত ও জনশূন্য হইবার পূর্বাবধি হুগলি, বর্ধমান প্রভৃতি জেলা সকলের স্বাস্থ্য যে ভারতের উত্তর পশ্চিম প্রদেশ সকলের অপেক্ষা কোনো অংশে ন্যূন ছিল না, একথা এখনও প্রাচীনদিগের মুখে শুনিতে পাওয়া যায়। তাহারা বলেন, লোকে তখন বর্ধমান প্রভৃতি স্থানে বায়ু পরিবর্তনে যাইত। কামারপুকুর বর্ধমান হইতে 12-13 ক্রোশ দূরে অবস্থিত। ওই স্থানের জলবায়ুও তখন বিশেষ স্বাস্থ্যকর ছিল। 12 বৎসর অদৃষ্টপূর্বক কঠোর তপস্যায় এবং পরেও নিরন্তর শরীরের দিকে লক্ষ্য না রাখিয়া ভাবমুখ এ থাকায় ঠাকুরের বজ্রসম দৃঢ় শরীরও যে ক্রমে ক্রমে শারীরিক পরিশ্রমে অপটু এবং কখনো কখনো প্রবল রোগাক্রান্ত হইয়া পড়িয়াছিল, এ কথা আমরা পূর্বেই বলিয়াছি। সেজন্য ঠাকুর সাধনকালের অন্তে প্রতি বৎসর চাতুর্মাসের সময়টা জন্মভূমি কামারপুকুর অঞ্চলেই কাটাইয়া আসিতেন। পরম অনুগত সেবক ভাগিনেয় হৃদয় তাহার সঙ্গে যাইত এবং মথুরবাবু যাওয়া আসার সমস্ত খরচা ছাড়া পল্লীগ্রামে তাহার কোনো বিষয়ের পাছে অভাব হয়
এই জন্য সংসারের আবশ্যকীয় যত কিছু পদার্থ তাহার সঙ্গে পাঠাইয়া দিতেন। শুনিয়াছি লোকে নিজ কন্যাকে প্রথম শ্বশুরালয়ে পাঠাইবার কালে যেমন প্রদীপের সলতেটি এবং আহারান্তে ব্যবহার্য খড়কে কাঠিটি পর্যন্ত সঙ্গে দিয়া থাকে, মথুরবাবু ও তাহার পরম ভক্তিমতী গৃহিণী শ্রীমতী জগদম্বা দাসী ঠাকুরকে কামারপুকুরে পাঠাইবার কালে অনেক সময় সেইরূপ ভাবে ঘর বসত সঙ্গে দিয়া পাঠাইয়া দিতেন। কারণ এ কথা তাহাদের অবিদিত ছিল না যে কামারপুকুরে ঠাকুরের সংসার যেন শিবের সংসার। সঞ্চয়ের নামগন্ধ ঠাকুরের পিতৃ পিতামহের কাল হইতেই ছিল না। সৎ পথে থাকিয়া যাহা জোটে তাহাই খাওয়া এবং রঘুবীরের নামে প্রদত্ত ১.৫ বিঘা মাত্র জমিতে যে ধান্য হয় তাহাতেই সমস্ত বৎসর সংসার চালানো ওই পরিবারের রীতি ছিল। পল্লীর মুদির দোকানই এ পবিত্র দেব সংসারের ভাণ্ডার স্বরূপ। যদি বিদায় আদায়ে কিছু পয়সা কড়ি পাওয়া গেল, তবেই সে ভাণ্ডার হইতে সংসারের ব্যবহার্য তরি তরকারি তৈল লবণাদি সেদিনকার মতো বাহির হইল, নতুবা পুষ্করিণীর পাড়ের অযত্নলভ্য সাকান্নে আনন্দে জীবন ধারণ। আর সর্বসময়ে সকল বিষয়ে যা করেন জীবন্ত জাগ্রত কুলদেবতা রঘুবীর। ওই সকল কথা জানা ছিল বলিয়াই মথুরবাবু কয়েক বিঘা ধান্য জমি শ্রী শ্রী রঘুবীরের নামে ক্রয় করিয়া দিবার আগ্রহ এবং ঠাকুরকে দেশে পাঠাইবার কালে সংসারের আবশ্যকীয় সকল পদার্থ ঠাকুরের সঙ্গে পাঠানো। পূর্বেই বলিয়াছি, ঠাকুর চাতুর্মাসের সময় তখন কামারপুকুরে আসিতেন। প্রায় প্রতি বৎসরেই আসিতেন। ম্যালেরিয়ার প্রাদুর্ভাবের সময় এই রূপে ১ বৎসর আসিয়া জ্বর ভোগে বিশেষ কষ্ট পান। তদবধি আর দেশে যাইবেন না সংকল্প করেন এবং আর তথায় গমনও করেন নাই। ঠাকুরের তিরোভাবের ৮-১০ বৎসর পূর্বে তিনি ওই রূপ সংকল্প করিয়াছিলেন। যাহা হোক, এ বৎসর তিনি পূর্ব বারের ন্যায় কামারপুকুরে আসিয়া অবস্থান করিতেছেন। তাহাকে দেখিবার ও তাহার ধর্মালাপ শুনিবার জন্য বাটিতে প্রতিবেশী স্ত্রী পুরুষের ভিড় লাগিয়াই আছে। আনন্দের হাট বাজার বসিয়াছে। বাটির স্ত্রী লোকেরা তাহাকে পাইয়া মনের আনন্দে তাহার এবং তাহাকে দেখিতে সমাগত সকলের সেবা পরিচর্যায় নিযুক্ত আছেন। দিনের পর দিন সুখের দিন কোথা দিয়া যে কাটিয়া যাইতেছে তাহা কাহারও অনুভব হইতেছে না। বাটিতে তখন ঠাকুরের ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত রামলাল দাদার পূজনীয়া মাতা ঠাকুরানী গৃহিণী স্বরূপে ছিলেন এবং তাহার কন্যা শ্রীমতী লক্ষ্মী দিদি ও পরমারাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরানী বাস করিতেছিলেন। রাত্রি প্রায় ১ প্রহর হইয়াছে। প্রতিবেশী স্ত্রী পুরুষেরা রাত্রের মতো বিদায় গ্রহণ করিয়া নিজ নিজ বাটিতে প্রস্থান করিয়াছেন। ঠাকুরের কয়েকদিন হইতে অগ্নিমান্দ ও পেটের অসুখ হইয়াছে। সেজন্য রাত্রে সাগু বার্লি ভিন্ন অন্য কিছুই খান না। আজও রাত্রে দুধ বার্লি খাইয়া শয়ন করিলেন। বাটির স্ত্রীলোকেরা তাহার আহার ও শয়নের পর নিজেরা আহারাদি করিলেন এবং রাত্রিতে করণীয় সংসারের কাজকর্ম সারিয়া এইবার শয়নের উদ্যোগ করিতে লাগিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম
তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।